ভ্রমণের স্বর্গরাজ্য নেপাল এখন এক ভিন্ন গল্পের সাক্ষী। যে সময়টাতে হিমালয়ের কোলে পর্যটকদের ভিড় জমার কথা, সেই সময়ে নিস্তব্ধ হয়ে আছে কাঠমান্ডুর অলিগলি। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নেপালের পর্যটন খাত থাকে সবচেয়ে প্রাণবন্ত, কারণ এই মৌসুমে হিমালয়ের বুকে ট্রেকিং আর অ্যাডভেঞ্চারের জন্য ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। কিন্তু এবছর নেপালের পরিস্থিতি পাল্টে গেছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংস বিক্ষোভের কারণে। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সহিংস বিক্ষোভে কেঁপে উঠেছে এই শান্তির দেশ। সদ্যকালের সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী বিক্ষোভে এখনো পর্যন্ত ৭২ জনের প্রাণহানি ঘটেছে, পাশাপাশি আহত হয়েছে ২০০০-এরও বেশি মানুষ। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলে নেপাল সম্পর্কে ছড়িয়ে পড়েছে নেতিবাচক বার্তা। নেপালের ব্যস্ততম পর্যটন এলাকাগুলো আজ জনশূন্য, জনপ্রিয় রেস্তোরাঁ আর দোকানপাট পড়ে আছে সম্পূর্ণ ফাঁকা অবস্থায়। এসব কারণে বিভিন্ন দেশ এখন তাদের নাগরিকদের নেপালে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। প্রতি বছর প্রায় ১২ লক্ষ পর্যটক দেশটিতে ভ্রমণে আসে, কিন্তু এবছর পর্যটকের সংখ্যা কমেছে ৩০%। হোটেল ও দোকান ব্যবসায়ীরা বলছেন তাদের ক্ষতির পরিমাণও ৬০%কে অতিক্রম করেছে। ট্রেকিং গাইডরা পড়েছেন বিপদে, কাজের অভাবে জীবন নিয়ে ভুগছেন অনিশ্চয়তায়। নেপালের পর্যটন খাত দেশটির জিডিপির ৮% যোগান দেয়, যা প্রায় ৪,০০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা দেশটির অর্থনীতিকে করে দিয়েছে পঙ্গু। পুড়ে যাওয়া ভবনের ধ্বংসাবশেষ সাক্ষ্য দিচ্ছে সেই ক্ষতের। তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নেপাল। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেও এই ধ্বংসযজ্ঞ কি নেপালের প্রতি পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে পারবে? পর্যটনের উপর নির্ভরশীল হাজারো মানুষের জীবনে এই ক্ষত আর কতদিন থাকবে? পর্যটকদের পদচারণায় কি আবারও মুখরিত হবে, নাকি রাজনৈতিক অস্থিরতার মেঘেই ঢাকা থাকবে পৃথিবীর এই স্বর্গরাজ্য? ঘুরে ফিরে এ প্রশ্নই এখন হাজারো ভ্রমণ পিপাসুদের মাঝে। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।